এআই টেকনোলজি, টাইপিং স্পিড স্লো, সেন্টেন্স মেকিং করতে সমস্যা, ট্রান্সলেটিং প্রবলেম, সকল সমস্যার সমাধান আমরা এআই টেকনোলজি ইউজ করে নিতে পারি। তো চলুন দেখা যাক প্র্যাকটিক্যালি আমরা কিভাবে এআই টেকনোলজি ইউজের মাধ্যমে আমাদের কাজকে সহজ করতে পারি। গুগল ট্রান্সলেট, গুগল এআই স্টুডিও, চ্যাট জিপিটি, ডিপসিক সহ অনেক এআই টুলস বর্তমানে অ্যাভেলেবল আছে, যেগুলা ইউজ করে আমরা খুব সহজেই আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করতে পারি। যেমন আমি ভালো টাইপিং স্পিড নাই, আমার টাইপিং করতে কষ্ট হয়, বাট আমি বলতে পারি। তো শুধুমাত্র বলার মাধ্যমেই আমরা ভয়েস টাইপিং ইউজ করে দ্রুত টাইপিংয়ের কাজটা শেষ করতে পারি। ভয়েস আইকনটাকে ক্লিক করেই আমি ভয়েস টাইপিংটা শুরু করতে পারি। হাই জন, ক্যান ইউ প্লিজ চেক দ্য বিলো মেইল, লুকিং ফরওয়ার্ড টু অ্যাপ্রুভাল। তো আমি এখানে শুধুমাত্র ভয়েস ইউজ করার কারণে, শুধুমাত্র বলার কারণেই কিন্তু আমার সুন্দরভাবে টেক্সটটা জেনারেট হয়ে গেছে, এবং এখান থেকে এটাকে কপি করে আমি কিন্তু যে কোনো মেইলের একটা রিপ্লে কিন্তু এখান থেকে জেনারেট করতে পারি, এবং পেজের যে অ্যালাইনমেন্টগুলো আছে সেগুলা এখান থেকে ঠিক করে নিতে পারি। তো এভাবে কিন্তু আমরা আমাদের যে টাইপিংয়ের যে ইস্যুটা থাকে, টাইপিং স্পিড যদি স্লো থাকে, ইভেন টাইপিং করতে গিয়ে আমাদের ইউজ সময়ের বিষয় থাকে, ভয়েসের মাধ্যমে ভয়েস টাইপিং করে নিতে পারি। আমার বায়ারকে আমার ফ্যাক্টরি ভিজিটের জন্য রিকোয়েস্ট করব। তো এটা আমি কিভাবে সেন্টেন্সটা মেকিং করব, সেটা আমি চ্যাট জিপিটিকে আস্ক করব, এবং সে আমাকে সুন্দর একটা সেন্টেন্স মেকিং করে দেবে। তো আমি কিভাবে এটা আস্কিং করব সেই ভিডিওটা দেখাচ্ছি। আমি টাইপ করছি গেট এ মেইল বডি ফর ফ্যাক্টরি জনকে একটি মেইল পাঠাবো, সেই জন্য একটা মেইল ক্রিয়েট করতে বলতেছি আমি চ্যাট জিপিটিকে। তো জাস্ট এতটুকু লিখলাম যে মেইল বডি ফর ফ্যাক্টরি ভিজিট টু জন, এবং আমি আমি অ্যাড করবো, এখানে আমার ফ্যাক্টরি নেম অ্যাড করব, ফ্যাক্টরির নেম দিয়ে আমি দিতে পারি স্পেসিফিকেশন। জাস্ট এতটুকু লিখলাম, দেন আমি হিট এন্টার করলাম। তো মুহূর্তেই কিন্তু আমরা সুন্দর একটা সেন্টেন্স পেয়ে গেলাম অটোমেটিক্যালি, যে কিভাবে আমি তাকে এটা প্রপোজ করব, এবং কি করলে ভালো হবে, বা কি করলে তাকে এটা প্রপার ওয়েতে তাকে বলা হবে, সেই বিষয়টা কিন্তু এখানে সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে। অ্যাডিশনালি এখানে যেটা দেওয়া আছে যে বেস্ট রিগার্ডের নিচে এখানে ইওর ফুল নেম, অর্থাৎ যে সেন্ডার তার ফুল নেম, পজিশন, অর্গানাইজেশন, বা যেটা আমরা সাধারণত শুভেচ্ছান্তে যে অপশনগুলো দিয়ে থাকি সেটা দিয়ে দেব। আদারওয়াইজ যদি আমার এটুকু আপ থাকে, তখন কিন্তু আমি এখান থেকে এটাকে কপি করে কিন্তু আমি সরাসরি আমার মেইল বডিতে সেন্ড করতে পারি। তো এবং আমি এখান থেকে আমার মতো করে সব কিছু কিন্তু আমি সাজায় নিতে পারবো। জাস্ট আমি সাইনটা দিলাম, এবং আমি প্রপারলি জিনিসটা চেক করব, অবশ্যই চেক করব সেন্ড করার আগে যে আসলে এটা প্রপার হচ্ছে কিনা। আর শুধুমাত্র একটা সেন্টেন্স মেকিং হয়ে গেল আর আমি সেন্ড করলাম, বিষয়টা কিন্তু মোটেই ভাবে করা যাবে না। তো আপনি যদি এতটুকু টাইপ করতে না চান, শুধুমাত্র ভয়েস অথবা বাংলা ভয়েসের মাধ্যমে একটি টেক্সট জেনারেট করে সেটা দিয়ে আপনি একটা মেইল করবেন। যেমন আমি ধরে নিচ্ছি আমি একটা বাংলাতে, সরি এখানে বেঙ্গলি সিলেক্ট করব, বেঙ্গলি সিলেক্ট করে আমি বাংলাতে বলবো যে একটি স্যাম্পল পাঠানো হয়েছে কিন্তু অ্যাপ্রুভাল পাইনি। আমি এতটুকু একটা টেক্সট জেনারেট করব, স্যাম্পল পাঠানো হয়েছে কিন্তু অ্যাপ্রুভাল পাইনি। ইংরেজিতে একটি মেইল বডি তৈরি করুন। তো আমি এখানে ইংলিশের কথাটা উল্লেখ করছি, যেহেতু আমার মেইলটা ইংলিশে লাগবে। আমি জাস্ট এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এবং এখানে গিয়ে আমি এটাকে
পেস্ট করে দিচ্ছি, দেখুন রেজাল্টটা কি আসে। দেখুন এখানে কিন্তু আমাকে টোটালি ইংলিশে মেইলের বডি তৈরি করে দিচ্ছে। এখানে লেখা আছে সাবজেক্ট ফলো আপ সাবমিটেড স্যাম্পল ফর অ্যাপ্রুভাল। আমি কিন্তু কোনো সাবজেক্ট ক্রিয়েট করিনি, বাট এখানে কিন্তু আমাকে সাবজেক্টের জন্য একটা সাজেস্ট করা হয়েছে। এখানে ডিয়ার জল বা নাম দিতে হবে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, দিস ইজ কাইন্ড রিমাইন্ডার রিগার্ডিং দ্য স্যাম্পল উই সেন্ট রিসেন্টলি, উই হ্যাভ নট রিসিভড ইউর অ্যাপ্রুভাল অর এনি ফিডব্যাক অন ইট। এখানে কিন্তু প্রপারলি সেন্টেন্সটা মেক করে দিয়েছে, বাট আমি কিন্তু তাকে শুধুমাত্র বাংলাতে বলেছি। তো যাই হোক, এখানে কিন্তু সুন্দরভাবে আমাকে কিন্তু, আমি যদিও বাংলাতে বলেছি, এখানে কিন্তু প্রপারলি আমাকে ইংলিশে একদম প্রপার একটা মেল জেনারেট করে দিয়েছে। জাস্ট আমি এখান থেকে কপি করে পেস্ট করে কিন্তু আমি এই মেলটাকে সেন্ড করতে পারি। তো দৈনন্দিন কাজের ভিতরে আমাদের যে অপশনগুলো লাগে, আমরা কিন্তু সব কিছু এভরিথিং কিন্তু আমি এই চ্যাট জিপিটির মাধ্যমে জেনারেট করতে পারি। যেমন আমি কাউকে কোনো উইশ মেইল করব, অথবা তার কাকে কোনো রিপ্লাই করব, অথবা কোনো মেইল আসছে সেই মেইলটাকে আমরা এখানে পেস্ট করে আমরা একটা রিপ্লাইয়ের জন্য আবেদন করব। এভরিথিং কিন্তু আমি এখানে এই চ্যাট জিপিটির মাধ্যমে আহ, করতে পারবো। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের ব্যবহারের সিস্টেমটা, আমরা যতই এটাকে ইউজ করতে থাকবো, আমাদের ততই এটাকে ইউজ করার যে মোডটা আছে, কিভাবে ইউজ করা লাগবে, সে বিষয়ে কিন্তু আমরা আরো ভালোভাবে আস্তে আস্তে জানতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব টু সাপোর্ট মি।